আসলো সকালে 6টা 5:45 গতকাল সকালবেলা একটা গাড়ি আসে, তো আসা বললো যে আমরা পার্কিং করব। তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনারা পার্কিং করবেন, কি আপনাদের রুগী আছে? হ্যাঁ বলতেছে আমাদের রুগী আছে, আমরা রুগী রিলিজ করব, রুগী রিলিজ করে নিয়ে যাব। তো ড্রাইভারের সাথে এইভাবে কথা হওয়ার পর বললেন আমাদের পার্কিং চার্জ আছে, গাড়ি রাখেন, রেখে চলে আসেন। তো বাস ওনার সাথে কথা বলে উনি গাড়ি নিয়ে ভিতরে ঢুকলো, আমরা এন্ট্রি করলাম। তো আমার গড়ির টাইম তখন 5:45, আমার রেজিস্টার খাতায় আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর গাড়ি নিয়ে সারা ভিতরে ঢুকার পরে আমরা তো 8টার সময় চলে গেলাম। এরপরে ওনারা গাড়িতে আমি কথা বলছি সেফলি ড্রাইভারের সাথে, এরপরে কেউ ছিল কি ভিতরে তা আমরা দেখিনি বা খেয়ালও করিনি। ওরপরে হলো ওনারা যাওয়ার পরে গাড়িটা যেহেতু চলে যায় নাই, কালকে 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে যে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2 জন লোক শুয়ে আছে। তো বলতেছে এরা শুয়ে আছে কেন? হ্যাঁ, গাড়ির ভিতরে শুয়ে আছে। তখন উনি ডাক দিল, কেউ শুনতেছে না। পরে উনি কর্তৃপক্ষরে জানানোর পরে কর্তৃপক্ষ প্রশাসনিক লোকদেরকে জানালো, আমাদের সবাইকে জানালো। আর আমরা ওটা জানতে পারছি, সিকিউরিটি গার্ড বলছে যে 2 জন মারা গেল, আপনারা এখন পর্যন্ত হসপিটালের নাম ঠিকানা তো অবশ্যই আছে, এন্ট্রি করছে। ওদের পরিচয়টা কি, ওরা কোথেকে আসছে, এই রোগীগুলো মানে ওনারা আসছে কোথা থেকে সেটা তো আমরা বলতে পারবো না, কারণ আমরা তো ওদের কোনো নাম ঠিকানা এন্ট্রি করি না। ওনাদের নয় কোন রুগী এখানে ভর্তি আছে? হ্যাঁ, রুগী ভর্তি থাকে সেটা হলো আলী দেশ। আর গাড়ির ব্যাপারে তো গাড়ি নিয়ে ঢুকার সাথে রুগীর সাথে কোনো অ্যাডজাস্ট না। ওই রুগী কি? এটা হলো আলাদা বিষয়, গাড়ি ঢুকার বিষয় আর হলো রুগীর বিষয় সম্পূর্ণ আলাদা। আপনারা যখন গাড়িতে মরদেহ দেখলেন তখন কি অবস্থায় দেখেছেন? না, 2 জন দেখলাম তো শুয়ে আছে, মানে যেহেতু আমরা এখন শুয়ে আছে, যখন ওনাকে ডাক দেওয়ার পর ওনারা যখন কথা বলে নেই, তখন আমাদেরকে তো একটু সন্দেহ লাগলো। তখন আমরা কর্তৃপক্ষরে জানাই, কর্তৃপক্ষ তখন প্রশাসনিক, তারপর হলো আপনাদেরকে সবাইকে ডাকলো যে এখানে আসলে কি, এরা তো জানে না। তখন আমাদেরকে ওরা ডাকলো, তখন ওনারা এসে দেখলো। না, 2 জনে সামনে 2 সিটে ছিল। গাড়ি যখন প্রবেশ করে দুজন কি কথা, সবাই কি সুস্থ স্বাভাবিক ছিল কিনা? গাড়ি যখন প্রবেশ করে তখন তো ওই ড্রাইভারের সাথে কথা বলছি, তখন তো একটু ভালো মনে হচ্ছে, তখন ওরকম কিছু মনে হয় নাই। ওই ড্রাইভারে মারা গেছে, ওই ড্রাইভার কি যে ড্রাইভারের সাথে? এখন সেটা ড্রাইভার না কে এটা তো বলা মুশকিল। ড্রাইভার কি বলছে এখানে তার পেশেন্ট আছে, রিলিজ করবে, মানে আজকে পেশেন্টের ছুটি হবে, পেশেন্ট নিয়ে যাবে। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, পেশেন্ট যখন ছুটি হবে, পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য তাকে আমার গাড়ি রাখতে জায়গা দিতে হবে। যেই গাড়িটার ভিতরে লাশ পাওয়া গেছে, এই গাড়িটা গতকালকে সকাল 5:45 আমাদের বেসমেন্ট পার্কিংয়ে ইন হয়। আর আজকে সকাল 11:50 থেকে 11:58 আনুমানিক সময়, এই সময় আমি বেসমেন্টে যখন নিচে যাওয়ার পরে দেখি গাড়ির ভিতরে 2 জন লোক শুয়ে আছে অর্থাৎ ঘুমন্ত। তখন আমি তাদেরকে গ্লাসে নক করে ডাকার চেষ্টা করি। যখন আমি কোনো রেসপন্স পাই না, তখন আমি ওই দরজা টান দেওয়ার পরে গাড়ির দরজা খুলে যায়, পিছনের দরজাটা খোলার পরে আমি তাদেরকে ডাকার চেষ্টা করি, দেখি তারা কোনো রকমের কথা বলতেছে না। এক পর্যায়ে আমি তাদের ওই যে পিছনে যে শোয়া অবস্থায় আছে তার মুখে দেখি ফোসকা পড়ার মতো এবং তার হাতে ফোসকা পড়া। তখন আমি সাথে সাথে আমার কর্তৃপক্ষকে বিষয়টি জানাই যে স্যার 2 জন লোক দেখা যাচ্ছে গাড়ির ভিতরে। তো রেজিস্টার চেক করে দেখলাম যে এই গাড়িটা গতকালকে সকাল 5:45 ইন হয়েছে। তো তারা কোনো কথা বলতেছে না এবং তাদের মুখে এরকম ফোসকা দেখা যাচ্ছে। তখন আপনি দরজা খুলেছেন, তখন কি কোনো দুর্গন্ধ পান নাই? জি না, দুর্গন্ধ তো আমার বেসমেন্টেই দুর্গন্ধ, কারণ আমার পুরো হাসপাতালের বর্জ্যটা রিসাইকেলিং হয় ওই ফ্লোরটায়, যার জন্য ওই রকম আলাদা কোনো স্মেল ওখানে বোঝার উপায় নেই, আপনি নিজে গেলেও দেখতে পাবেন। জি, এরপরে পুলিশকে সাথে নিয়ে আমি যাই এবং আমার অথরিটি যায় ওখানে, এবং পরবর্তীতে পুলিশের আরও যে ফরেন্সিক টিম আছে ওনাদের কার্যক্রম কন্টিনিউ করে। জি, খাতা এন্ট্রি আছে। না, নাম আমাদের এখানে নাম এন্ট্রি করা হয় না, এখানে শুধু গাড়ির নাম্বারটা, গাড়ি কখন ইন হয় আর কখন বের হয় এতটুকু করা হয়। জি না, আইডেন্টিফাই করতে পারিনি, কারণ এই গাড়িটা যখন ঢুকছে ওইটা আমার সময় ছিল না, ওটা আমার অন্য এক সুপারভাইজার ছিল। তার গাড়ির মালিক ছিল, আপনি তখন শুনছিলাম যে গাড়ির মালিকও ছিলেন এখানে। আমি এই ব্যাপারে কিছু
কয়জন এসেছিলেন? এই ব্যাপার আমি কিছু জানি না। গাড়ি যখন ঢোকে কয়জন ছিলেন? না, এটা আমার সময় ঢুকে নাই, আমি তো ওই সময় ছিলাম না। গাড়ি ঢুকছে সকাল 6:45 আর আমার ডিউটি শুরু হয় সকাল 8টা থেকে। আপনি পরে জিজ্ঞেস করেন না যে তারা কয়জন? না, গতকালকে পরে না মানে আপনি জানতে পারছেন? না, আমি জানতে পারছি উনি বলছে যে না, শুধু ড্রাইভারই গাড়িতে ছিল, পিছনে কোনো লোক ছিল না, আমি এমনটি শুনেছি। জিনিসটা খুলে বলতে হলে যে আমাদের একাডেমি ভর্তি ছিলাম আমরা, এই ভর্তিতে আমাদের রুগীর হচ্ছে প্রস্রাবের নালী হবে, এটা হয়েছে এখান দিয়ে একটা ছিদ্র আছে, আমরা এটা অপারেশন করতে আসছি। তো আসার পরে আমাদের এটা অপারেশন হয়েছে গত মঙ্গলবারে। অপারেশন হওয়ার আগে আমার এটা সিলে খোলে নাই। তখন আমার সাথে আরেকটা লোক আছিল মনির, সেই অপারেশন করছে তার টিউমার ফিডের। তো যাওয়ার পরে দিয়েছে তাকে বলছি চাকরি করলে আবার কি মনির যদি জাকির আসে, এই এত ড্রাইভার যদি আসে কখনো, যদি আমরা কল করি বা তুই যাই আমরা জানাই দিস। তো যে আমি করি যে কাকা তারা এয়ারপোর্টে ভাড়া লয়ে যাবো, আপনারা কি আসতে পারবেন না? বলে যে কাকা এত কনফার্ম দিতে পারতেছি না, ডাক্তার যদি তাহলে আমরা করতে পারবো। এবার পরবর্তীতে বললে যে কাকা এরা তো আইতেছে, আপনি কী করেন? বলে যে ডাক্তার আমাদেরকে ক্লিয়ারেন্স দেয় না, আমরা দিতে পারতেছি না, তারা তাদেরকে মানা করে দেয়। এই পর্যন্ত জানি আমরা।